Hello learners, welcome to Virtual School. This is Taufik Hassan, Assistant Teacher English, Norway Government Girls High School. Today we will learn voice changes part 3. গতদিন পর্যন্ত আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1 এবং 2 শিখেছি। আজকে পার্ট 3 শিখব। পার্ট 2 পর্যন্ত আমরা কি শিখেছিলাম, কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। হ্যাঁ, সেখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এই সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভ আমরা শিখেছি। তাহলে আজকে আমরা শিখব কোয়াসি প্যাসিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায়। কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলো কোনগুলো ছিল? আমরা বলেছিলাম যে কিছু সেন্টেন্স রয়েছে যেটা দেখতে অ্যাক্টিভ সেন্টেন্সের মতো কিন্তু অর্থ প্যাসিভ। এই সেন্টেন্সগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ। যেমন the moon looks beautiful. The moon looks beautiful. এই সেন্টেন্সটি একটি কোয়াসি প্যাসিভ সেন্টেন্স। এখন এটাকে আমরা দেখব কিভাবে প্যাসিভ করা যায়। তাহলে প্রথমত কোয়াসি প্যাসিভ থেকে প্যাসিভ করতে গেলে দেখো একটা বিষয় যে এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নাই, এখানে অবজেক্ট নাই, তাহলে এখানে সাবজেক্টকে দিতে হবে। অন্যান্য সময় আমরা কি করেছিলাম যে অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করেছিলাম, কিন্তু এখন যেহেতু অবজেক্ট নাই তাহলে সাবজেক্টই সাবজেক্ট থাকবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট। তার যে সেন্টেন্সের সাবজেক্ট যা আছে তাই কিন্তু থেকে যাবে। আচ্ছা, এরপর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব যেটা, হ্যাঁ সেটা লিখবো আমরা টেন্স অনুসারে। এরপর কি লিখবো? অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভটি রয়েছে বিউটিফুল, এরপরে আমরা সেটা লিখবো। এরপর when অথবা if it is, তারপর লিখবো V3 অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? প্রথমে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অ্যাডজেক্টিভ when অথবা if it is, তারপর V3। যেমন তাহলে আমরা এটা করে দেখি। প্রথমে কি লিখবো? the moon, সাবজেক্ট the moon, মুনই লিখলাম। এরপর অক্সিলারি ভার্ব looks আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? তাহলে আমরা কি লিখবো? am is, তাহলে the moon is। এরপর অ্যাডজেক্টিভ বিউটিফুল, the moon is beautiful when it is অথবা if it is, যে কোনো একটি লেখা যাবে। তাহলে আমরা লিখলাম when it is। এরপর কি? V3 মূল ভার্ব কি ছিল? look, তাহলে এটা পার্টিসিপল কি লিখবো আমরা? looked। তাহলে কি পেলাম? the moon is beautiful when it is looked, অথবা আমরা এভাবে লিখতে পারতাম the moon is beautiful if it is looked। ওকে, এভাবে করা যেতে পারে। আমরা আরো একটি দেখবো, সিস্টেম দেখবো যেখান থেকে আরো বেশি সহজে করা যায় বলে আমার মনে হয়। তাহলে সেটা কিরকম? অর্থাৎ এই সেন্টেন্সটিকে আমরা আরো কিভাবে করতে পারি। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, আমি এভি লিখলাম সহজে, হ্যাঁ অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ সাহায্যকারী ভার্ব যেটি। এরপরই V3, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, V3, অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা করি, the moon, সাবজেক্ট লিখলাম the moon is looked beautiful। তাহলে কি হলো? the moon is looked beautiful। এখানে দেখা যাচ্ছে, দেখো এই সেন্টেন্সটি the moon looks beautiful, সেখান থেকে আমরা প্যাসিভ কি করেছি? the moon is looked beautiful। তাহলে এই জায়গায় খুব বেশি কিন্তু চেঞ্জ নাই, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, অ্যাডজেক্টিভটি তার জায়গা মতো আছে। তাহলে সাবজেক্টের পর একটি সাহায্যকারী ভার্ব লিখেছি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখেছি, আর অ্যাডজেক্টিভ যা তাই রয়েছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যেই শুধু সাবজেক্টের পরে একটি সাহায্যকারী ভার্ব আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটা ছাড়া কিন্তু আর তেমন কোনো চেঞ্জ নেই। তাহলে আমার মনে হয় যে এটি কিন্তু আরো বেশি সহজ হয়। তোমরা যে কোনো একটা করতে পারো যেটাতে তোমাদের সুবিধা মনে হয়। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু কোয়াসি প্যাসিভ থেকে প্যাসিভ করে ফেলতে পারবো। এখন আমরা দেখব যে কোয়াসি প্যাসিভ সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট না থাকে, কোয়াসি প্যাসিভ সেন্টেন্স উইদাউট কমপ্লিমেন্ট সেরকম যদি হয়, তাহলে সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে করতে পারি। সেগুলো কোয়াসি প্যাসিভ কিন্তু কমপ্লিমেন্ট নাই, এরকম সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আমরা
কিভাবে সেটা প্যাসিভ করব, যেমন যদি সেন্টেন্সটি এরকম হয়, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং, এটাও কিন্তু একটা পসিভ প্যাসিভ সেন্টেন্স উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যদি এখন প্যাসিভ করতে চাই তাহলে কি করব? এটাও কিন্তু প্রথমে সাবজেক্টের জায়গায় থাকবে, তারপর অক্সিলারি ভার্ব, এ ভি লিখছি আমি সংক্ষেপে, হ্যাঁ এটা তোমরা বুঝে নিবে, এ ভি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। আচ্ছা, বিং বিজি, আমরা কিন্তু দেখেছিলাম যে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা যে কোনো কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সাহায্যকারী ভার্বের পরে আমরা বিং লিখবো, তাই না? এটাও কিন্তু এক ধরনের কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস, যেমন দ্য বুক ইজ প্রিন্টিং, হ্যাঁ দ্য বুক ইজ প্রিন্টিং, যদিও এটা কোয়াসি প্যাসিভ মিনিং দিচ্ছে, অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েস হিসেবে আমরা ব্যবহার করছি, সেই হিসাবে আমরা প্রথমে সাবজেক্ট লিখছি, তারপর সাহায্যকারী ভার্ব, এরপরে হচ্ছে বিং লিখছি, এরপরে ভিত্তি। দেখো তাহলে দ্য বুক সাবজেক্টের জায়গায় যদি থাকে তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, ভিত্তি কি লিখবো? প্রিন্টেড। তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড, এটা যদি লিখে এটা আমরা কিন্তু প্যাসিভ পেয়ে গেলাম, দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। তাহলে এই সেন্টেন্সের মধ্যে খুব বেশি কিন্তু চেঞ্জ নাই। দেখো এখানে আমরা কি করেছি, শুধু ইজ এর পরে একটি বিং লিখেছি আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখেছি, আর সবকিছু কিন্তু ঠিক আছে। দ্য বুকের জায়গায় আছে, ইজ সেখানে আছে, এরপর একটা বিং লিখেছি এক্সট্রা, আর এইটা পার্টিসিপল। আমরা জানি যে ভয়েস প্যাসিভ ভয়েসে সবসময় কি হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আচ্ছা, তাহলে দ্য বুক ইজ বিং প্রিন্টেড। যদি এরকম হয় দ্য হাউস ইজ বিল্ডিং, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, দ্য হাউস ইজ বিং বিল্ড, তাই না? এরকম ভাবেই আমরা কিন্তু প্রত্যেকটা এই স্ট্রাকচারে যতগুলো সেন্টেন্স পাবে সেভাবে কিন্তু তোমরা এগুলো করে ফেলতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল মোটামুটি আমাদের কোয়াসি প্যাসিভ নিয়ে আলোচনা। কোয়াসি প্যাসিভ এর মধ্যে থেকেই তোমাদের এটুকুই জানলে চলবে, যথেষ্ট। ঠিক আছে, এখন আমরা আরো কিছু এক্সক্লুসিভ প্যাসিভ ভয়েস শিখব। সেটা কিরকম? যদি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাহলে এই সেন্টেন্সগুলোর প্যাসিভ আমরা কিভাবে করব? আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্সে কিন্তু নিয়ম কি থাকবে, দুইটা ক্লজ থাকবে। যেই কয়টি ক্লজ থাকবে সেই কয়টি ফাইনাইট ভার্ব থাকবে, কারণ ফাইনাইট ভার্বটা ক্লজ হয় না, আমরা শিখেছি না ক্লজের ক্লাসে। আচ্ছা, তাহলে এই প্রতিটি ক্লজেই কিন্তু আমাদেরকে প্যাসিভ করতে হবে, প্রতিটি ক্লজেই প্যাসিভ করতে হবে, অর্থাৎ যে কয়টি ফাইনাইট ভার্ব থাকবে আমরা প্রত্যেকটি কি প্যাসিভ করব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল আমরা দেখি। I know that he did the work. এটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? I know এটি একটি ক্লজ, that he did the work এটি একটি ক্লজ। তাহলে এই দুটি ক্লজে দুটি ফাইনাইট ভার্ব রয়েছে, একটি হচ্ছে know আর একটি হচ্ছে কি did। দুটাই কিন্তু প্যাসিভ করতে হবে। কিভাবে? যদি এরকম হয় I know, তাহলে এটা আমরা এইভাবে করতে পারবো, it is known to me, it is known to me, I know। এই সেন্টেন্সটা আমরা যদি আলাদাভাবে চিন্তা করতাম, I know এটি একটি সেন্টেন্স, তাই না? I know এটি একটি পূর্ণ সেন্টেন্স। এইটা যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে এখানে দেখো কোনো অবজেক্ট নাই, কিন্তু আমরা মনে মনে ধরে নিয়েছি যে এখানে অবজেক্ট ইট আছে। I know আমি জানি, কি জানি, I know it। হ্যাঁ, তাহলে এখানে ইট একটি অবজেক্ট আছে, সেটা আমরা ধরে নিই, সেটাকে আমরা কি করেছি, সাবজেক্ট করেছি। তাহলে ইট ইজ known টু মি, নোর পরে আমরা দেখেছিলাম যে ডিফারেন্ট টাইপের প্রিপোজিশন, যেখানে আমরা শিখেছিলাম যে কোন ভার্ব থাকলে কোন প্রিপোজিশন বসে, সেখানে কিন্তু ছিল যে নোর পরে টু বসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখেছি ইট ইজ নোন টু মি। ঠিক আছে, এখন এরপরে আরো একটি ক্লজ রয়েছে, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এটা যদি আমরা প্যাসিভ করি, সিম্পলি মনে করো যে হি ডিড দ্য ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স। তাহলে আমরা সেটা কি করতাম, প্রথমে এখানে অবজেক্ট রয়েছে কোনটি, দ্য ওয়ার্ক,
সেটি সাবজেক্ট লিখতাম, ডিড ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? তাহলে এখানে সাহায্যকারী ভার্ব কি হবে? ওয়াজ বা হ্যাড। তাহলে দ্যাট দ্য ওয়ার্ক, এরপরে সাহায্যকারী ভার্ব কি বসবে? ওয়াজ। এরপর V3 ডু এর V3 কি ডান বাই হিম। সাবজেক্ট হি আছে, তাহলে তার অবজেক্টিভ ফর্ম আমরা হিম লিখবো। ইট ইজ নট টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে দেখো, একটা কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে বা যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তাহলে আমরা দুইটা ক্লজেই কিন্তু কি করব? প্যাসিভ করব। যদি আমরা একটা ক্লজে প্যাসিভ করি আর একটা না করি, তাহলে কিন্তু এটা ভুল হবে, অর্থাৎ অর্ধেকটা করা হবে, বাকি অর্ধেকটা কিন্তু হবে না। ওকে, এখন আমরা দেখবো একটা কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, তাহলে সেটা কিভাবে আমরা প্যাসিভ করতে পারি। যেমন the police arrested the thief and rescued the stolen things. দেখো, the police arrested the thief and rescued the stolen things, তাই এটা কিন্তু একটি কম্পাউন্ড সেন্টেন্স। দুটি ক্লজ আমরা পাচ্ছি, the police arrested the thief, এটা একটি, আর and দিয়ে হচ্ছে যুক্ত করা যায় একটি ক্লজ, rescued the stolen things। এই rescued কে রেস্কিউ করেছিল? পুলিশ রেস্কিউ করেছিল। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যদি জানি যে দুটি ক্লজে একই সাবজেক্ট থাকে, তাহলে ফার্স্ট ক্লজে দিলে আর দ্বিতীয় বা সেকেন্ড ক্লজে যে ওই সাবজেক্টটি না দিলেও চলবে, তাই না? আচ্ছা, তাহলে the police arrested the thief and rescued the stolen things, এইটা যদি আমরা প্যাসিভ করি তাহলে কি করব? আমরা প্রথমে এটা করব, হ্যাঁ, the police arrested the thief। তাহলে এইটুকু যদি আমরা প্রথমে করি, অবজেক্ট কি ছিল? the thief, এটা আমরা এখন সাবজেক্ট করব। তাহলে the thief arrested past tense, তাহলে কি হবে? was, the thief was arrested, the thief was arrested by the police। এটা আমরা একেবারে লাস্টে লিখবো, কারণ হচ্ছে যেহেতু এই দুইটা ক্লজ মিলিত একটি সেন্টেন্স, তাহলে একবারই কিন্তু আমরা এই সাবজেক্টটাকে লাস্টে প্রিপজিশন যোগে লিখবো। ওকে, তাহলে the thief was arrested, তারপরে আমরা পরেরটা যদি চলে যাই, and rescued the stolen things, তাহলে এখানে আমরা কি লিখবো? and, এখানে অবজেক্ট কোনটা? the stolen things, right? তাহলে এটা এখন আমরা সাবজেক্ট লিখবো, and the stolen things rescued, তাহলে এটা কি? ফার্স্ট টেন্স, তাহলে কি লিখবো? were, কারণ rescued stolen things প্লুরাল রয়েছে, তাই না? তাহলে আমরা were লিখবো। আচ্ছা, তাহলে the stolen things were rescued, এইবার আমরা লিখবো সেই by the police, by the police। তাহলে দেখো, এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা কিভাবে প্যাসিভ করে ফেললাম। এই কম্পাউন্ড সেন্টেন্সে কি ছিল? দুটি ক্লজ ছিল, দুটি ক্লজই থাকবে স্বাভাবিকভাবে। তাহলে প্রথম কি আমরা করলাম? সেন্টেন্সটি কি ছিল? the police arrested the thief and rescued the stolen things, the thief was arrested and the stolen things were rescued by the police। তাহলে এই দুটি ক্লজকেই কিন্তু আমরা প্যাসিভ করে ফেলেছি। ওকে, এইভাবে আমরা করতে পারবো। আসলে আমরা আগে যেভাবে শিখেছিলাম প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে, যে কিভাবে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব, সেরকমই, জাস্ট এখানে একটি বড় সেন্টেন্স করছি আমরা, এই তাই ছাড়া কিছুই কিন্তু না। তাহলে যদি কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের কোনো প্যাসিভ আসে বা আমাদেরকে করতে বলা হয়, তাহলে কি আমরা এভাবে করতে পারবো? এখন নিশ্চয়ই, রাইট? আচ্ছা, এখন দেখো, আমরা আরো একটু অন্য ধরনের একটি সেন্টেন্স দেখি কিভাবে সেইগুলাকে আমরা প্যাসিভ করতে পারবো। যেমন কোন বাক্য যদি এইভাবে শুরু হয়, ইট ইজ টাইম, অথবা ইট ইজ হাই টাইম, এটা দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে ওই বাক্যগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব। যেমন আমরা একটা সেন্টেন্স যদি লিখি, it is time to do the work, it is time to do the work,
এই সেন্টেন্সটা যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা কিভাবে করব? আমরা এটাকে দুই ভাবে করতে পারি। এক হচ্ছে it is time that the work should be done. আবার আরেকভাবে করতে পারি কিভাবে? or it is time for the work to be done. দেখো এখানে কিন্তু ইট ইজ টাইম দিয়ে যখন শুরু হবে বা ইট ইজ হাই টাইম দিয়ে শুরু হবে, ওটা কিন্তু যা তাই থেকে যাবে। আমরা চেঞ্জ করব মূলত কোথায়? এর পরের যে অংশটি থাকবে ওই অংশে কিন্তু আমরা চেঞ্জ করব। তাহলে ইট ইজ টাইম, এখানে ইট ইজ টাইম রয়েছে। এখানে দেখো আমরা কনজাংশন হিসেবে দ্যাট নিয়ে এসেছি। এটা ইট ইজ টাইম দ্যাট, এই যে দ্য ওয়ার্ক, এই যে অবজেক্ট ছিল, এটা এখানে আমরা কি করছি? এখানে সাবজেক্ট নিয়ে এসেছি। তাহলে দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান, দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। ডু হচ্ছে বলবা ভার্ব ছিল এখানে, তার ভিত্তি আমরা এখানে লিখেছি, যদি ইনফিনিটিভ হিসেবে রয়েছে এখানে, রাইট? আচ্ছা, তাহলে দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান। আবার এই একইভাবে দ্যাট এর পরিবর্তে যদি আমরা এখানে ফর লিখি, তাহলে সেই ক্ষেত্রে শুড বি এখানে আমরা টু বি লিখবো। শুড বি না লিখে টু বি লিখবো। একটু ভালো করে খেয়াল করো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? ইট ইজ টাইম হাই টাইম যা আছে তাই থাকবে, পরে আমরা একটা দ্যাট নিয়ে আসতে পারি অথবা একটা ফর নিয়ে আসতে পারি। যদি দ্যাট নিয়ে আসি তাহলে পরে সাবজেক্টের পরে আমরা শুড বি লিখবো, আর যদি ফর নিয়ে আসি তাহলে পরে সাবজেক্টের পরে আমরা টু বি লিখবো, আর মূল ভার্ব আর যে ইনফিনিটিভ যে ভার্বটি থাকবে সেটা আমরা ফার্স্ট পার্টিসিপল লিখবো। ওকে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কানেক্টেড। দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।